নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো বরবটির তরকারি, যেটা আপনারা রুটি, ভাত বা পরোটা এগুলোর সাথে খেতে পারবেন, ভীষণ ভালো লাগবে। তার জন্য বরবটিগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। একটা বড় সাইজের পেঁয়াজ, 7-8টা লঙ্কা কুচনো নিয়েছি, আর একটা বড় সাইজের আলু নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, চাইলে আপনারা সর্ষের তেলে করতে পারেন। সাদা তেলে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন। জিরেটাকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ জিরেটা ভাজা হচ্ছে ততক্ষণ আলুতে একটু নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। জিরে ভাজা হয়ে গেছে, এবার নুন হলুদ মাখানো আলুগুলো দিয়ে দেব। নুন হলুদ মাখানো আলুগুলোকে ভেজে নিতে হবে। এই রান্নাটায় কিন্তু বরবটিগুলোকে একটু আমি যেভাবে কেটে নিয়েছি একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে। আলুগুলোকে 2 মিনিট মতন ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ রয়েছে, ছোট পেঁয়াজ হলে 2টো বা 3টে নিতে হবে। এবার পেঁয়াজ কুচিটাকেও আলুর সঙ্গে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা যখন একটু একটু লালচে কালার ধরা শুরু করবে তখন আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেব। এবার টমেটোর টুকরোটা দিয়ে টমেটোটাকেও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, তাতে করে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নুনটা ভালো করে মিশিয়ে টমেটো, আলু, পেঁয়াজ আবারও একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটোটা পুরো নরম হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটাও ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু এগুলোকে ভেজে নেব। দেখুন টমেটোটা কিন্তু খুব ভালো করে একদম নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেব। গুঁড়ো মশলার মধ্যে ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো রয়েছে। যেহেতু আমি কাঁচা লঙ্কা বেশ কিছু দিয়েছি পেঁয়াজের সঙ্গে ভাজার সময়, সেই কারণে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। এইবার মশলাগুলোকে একদম কম আঁচে একটু নেড়ে চেড়ে নিয়েই বরবটিগুলো দিয়ে দেব। একটু করে বরবটি দেব আর মশলার সঙ্গে মিশিয়ে নেব। এখানে প্রায় 500 গ্রামের মতন বরবটি রয়েছে। সমস্ত বরবটি একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে তারপরে আবার বাকিটুকু দিয়ে দেব। এইভাবে ভালোভাবে সম্পূর্ণ বরবটিটা দেওয়ার পরে তলার থেকে মশলাগুলো উপরে নিয়ে এসে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে বরবটিটাকেও একটু রান্না করে নেব। বরবটির মধ্যে দিয়ে দিলাম নুন। নুনের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ আলু, টমেটো এগুলো ভাজার সময় কিন্তু নুন ব্যবহার করেছি। ভালো করে নুনটা মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি রান্নাটায় কোনো জল দেব না, এখন ভালোভাবে কষিয়ে নেব। বরবটি থেকে কিন্তু নুন দেওয়ার পরে বেশ কিছুটা জল বেরোবে, তাতেই সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন কতটা জল বেরিয়েছে। এই জলটা আমি পুরো শুকিয়ে নেব এবং জলটা শুকানো পর্যন্ত কিন্তু বরবটিটাকে মশলা আলুর সাথে কষিয়ে নিতে হবে। একদম জলটা শুকিয়ে গেলে আমি এবার এর মধ্যে একটু জল দিচ্ছি। জল দেওয়ার পরে এবার সমস্ত কিছু আরও একটু ভালো করে সেদ্ধ করে নেব, যতক্ষণ না বরবটিটা একদম সফট আর নরম হয়ে যাচ্ছে। ঢাকা দিয়ে 3-4 মিনিট মতন রান্না করলেই কিন্তু এটা হয়ে যাবে। দেখুন বরবটিগুলো নরম হয়ে এসছে। এর মধ্যে শেষে ছোটো চামচের 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়োটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। আলু, বরবটি সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। চিনিটাকে মিশিয়ে নেওয়ার পরে একদম শেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচোনো। ধনেপাতার যে ছোটো ছোটো ডালগুলো আছে সেইগুলো কিন্তু কুচিয়ে দিয়ে দেবেন, খেতে ভীষণই ভালো হয়। এটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করে দেব। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।